প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া আজিজু পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকে ইশারা করবেন, যেই বস্তুকে ইশারা করবেন, যেই ব্যক্তিকে ইশারা করবেন, সেই ব্যক্তি আপনার ইশারাতে উঠতে বসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আজকের আমলটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, কার্যকরী। যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে আপনি কুচি কুচি করে ফেলতে পারবেন। সে জীবনে কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ। এটার মধ্যে এতটাই কোরআনি জাদু রয়েছে, কুফরি কোনো জাদু নয়, যা কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম ইয়া আজিজু, এটা সরাসরি কোরআনের মধ্যে রয়েছে। সুতরাং আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে আপনি খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন। জীবনে কোনোদিন সে আপনার সামনে এসে কথা বলার দুঃসাহস দেখাবে না, উচিত শিক্ষা পেয়ে যাবে। শত্রুর সকল ষড়যন্ত্র থেকে, ক্ষতি থেকে আপনি চিরদিনের জন্যে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এতটাই পাওয়ারফুল আজকের আমলটি। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে হবে। যদি আপনারা বিশ্বাস রেখে আমলটি করতে পারেন তাহলে কোরআনের কি মুআজিজা, কোরআনের কি পাওয়ার, কোরআনের কি শক্তি, কোরআন যে সব কিছুর সমাধান, এটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার শত্রুর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে যেতে হবে না, সরাসরি কোরআনের মাধ্যমে তাকে কঠিনভাবে শায়েস্তা করতে পারবেন। এজন্য বললাম আমলটি আপনাদেরকে অবশ্যই করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে কথাই বলতে পারবে না। আপনার হাতের ইশারাতে সে নাচতে থাকবে, আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, শত্রুর সকল ষড়যন্ত্র থেকে, ক্ষতি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, শত্রুর উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম আমলটি করার জন্য ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে 3 নম্বরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি শক্তিশালী নামটি 41 বার পাঠ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাথার উপরে আপনারা একটি ফুঁক দিবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন। এইভাবে পড়বেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এইভাবে 41 বার পড়ে আপনার শাহাদাত আঙ্গুলের মাথার উপরে একটি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনার পেটের মধ্যে এইভাবে করে আপনি কয়েকটা দাগ কাটবেন। এরপরে আপনার কপালের উপরে এইভাবে কয়েকটা দাগ কাটবেন। দাগ কাটলে হবে কি, যে আপনার শত্রু আপনার শরীরে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, ক্ষতির বীজ ঢুকাতে পারবে না। আপনি শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে নিরাপদে থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। কেউ আপনার এই শরীরে ক্ষতি করতে পারবে না, করলেও ইনশাআল্লাহ সেই ক্ষতির প্রভাব আপনার শরীরে প্রবেশ করবে না। আর যদি আপনার নির্দিষ্ট কোনো শত্রু থাকে তাহলে শত্রুর নাম নিয়ে তার বাড়ির দিকে এইভাবে হাতের আঙ্গুলিটাকে ইশারা করে আপনি 41 বার পড়বেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এইভাবে করে হাতের আঙ্গুলি দিয়ে তার বাড়ির দিকে ইশারা করবেন, অথবা সম্ভব হলে ওই ব্যক্তিকে ইশারা করে ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাত দিয়ে এইভাবে ইশারা করে করে আপনি ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার পড়বেন ইনশাআল্লাহ। ওই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে শায়েস্তা করে দিবে। আপনাকে কোনো প্রকার ক্ষতি করার দুঃসাহস ইনশাআল্লাহ সে বেঁচে থাকার আগ পর্যন্ত দেখাতে পারবে না, কঠিন আকারে শায়েস্তা হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটির মাধ্যমে শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।